হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি গোবিন্দভোগ ঝিঙের রেসিপি শেয়ার করব। এটা একটা নিরামিষ রেসিপি, খুব ভালো হয় খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। রেসিপিটা খুব সুন্দর এবং একটু ইউনিক। একঘেয়ে ঝিঙে খাওয়ার থেকে এই রেসিপিটা করে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা করতে লাগছে ঝিঙেগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। এখানে আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে লাগবে নারকেলের দুধ, আর এখানে গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর আদা, কাঁচা লঙ্কা। এটা বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে রেসিপিটা। একটু গুড়, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, আর এখানে নারকেল কুচি, এটাও অপশনাল, দিলেও দিতে পারেন না দিলেও হবে, কাজু বাদাম, কিশমিশ। এই দিয়ে আমি রেসিপিটা করব। চলুন এবার রেসিপিটা স্টার্ট করি। এবার বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। কেউ যদি সর্ষের তেলে করতে চান করতে পারেন, কিন্তু সাদা তেলেটা খেতে ভালো হবে, তো এই রান্নাটা সাদা তেলেই করব। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, সেগুলো ভালো করে ভাজবো লাল লাল করে। ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব। নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, গুড় সব দিয়ে একটা মশলা তৈরি করে নেব। কিছুক্ষণ আগে এটার মধ্যেই নারকেলটাকে বেটেছিলাম, তাই জন্য মিক্সিং জারে আমি সব বেটে নেব। মশলাটা তৈরি করে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব বাটিতে। লাল লাল করে এরকমভাবে ভেজে নেবেন। এবার বাটিতে তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এরপরে এখানে আমি তেজপাতা দেব ফোড়নে, একটা শুকনো লঙ্কা দেবো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাই রান্নাটা করব, শুকনো লঙ্কা দেবো না। আমরা প্রথমত বেশি ঝাল খাই না, দ্বিতীয়ত হলো রেসিপিটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আমি শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম এখানে, আর এখানে যেটুকু জিরে নিয়েছিলাম জিরেটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে ভালো করে ভাজা হোক। এবার এর মধ্যে আমি কাজু বাদাম, নারকেল আর কিশমিশটা নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজবো। বেশি ভাজবো না, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। কাজু বাদাম আর কিশমিশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কিশমিশগুলো প্রায় ফুলেই গেছে। নারকেলটা ভাজতে সময় লাগে। এখানে নারকেলটা, এর মধ্যে চালটা দেব, দিয়ে এর মধ্যে চালটা দেওয়ার পরে এই চালের সাথেই নারকেলটা ভেজে নেব। যেটুকু ভাজা হয় হয়ে যাবে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চালটাকে আমি ভালো করে ভাজবো। একটু আগেই ধুয়ে রাখবেন। আমার ধুতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জলটা খুব ভালো ঝরেনি। একটু আগে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। এবার আমি চালটাকে ভালো করে ভাজবো তেলের মধ্যে। ভালো করে ভাজা হোক। দেখুন বন্ধুরা, চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, একটু জল দিয়ে গুলে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেবো, আবার মানে কষিয়ে নেব মশলাটা। ঝিঙা খুব জল দিলেই জল ছেড়ে যাবে, তাই এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝিঙাটা দেবো। এই রান্নাটায় খুব একটা বেশি জল ইউজ হবে না। যেটুকু মশলা গুলতে যেটুকু জল দিয়েছি সেটুকু দিলাম, আর নারকেলের দুধটা দেবো।
এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ আলুটা সিদ্ধ হতে যেটুকু সময় নেবে, ঝিঙাটা সিদ্ধ হতে সেই সময়টুকু নেবে না। জলটা দেখুন তাড়াতাড়ি টেনে নিল। ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ঝিঙাটা দিয়ে দিলাম। ঝিঙাটা দিয়ে এবার নাড়তে থাকবো। ঝিঙা থেকে যা জল বেরোনো বেরিয়ে যাবে, ঝিঙার জলেই চালটা সিদ্ধ হয়ে আসবে। এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু ঢেকে দেবো। ভালো করে ঝিঙাটা মাখিয়ে নিলাম চালের সাথে। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালো করে কভার করে রাখলাম। 5 মিনিট পরে আবার একটু খুলে তারপরে নাড়াবো। ঢাকনাটা খুলবো, তারপরে নাড়াবো। দেখুন বন্ধুরা, এবার একটু নাড়া দেবো। জল দেখেছেন, জল ছেড়ে দিয়েছে। ঝিঙা থেকে এরকম জল বেরিয়ে যাবে। এই জলে ঝিঙাটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জলের দরকার হবে না। ভালো করে নাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। আবার ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই জল উঠে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়বো। আর ঢাকবো না, এবার নাড়তে থাকবো। জলটা কিছুটা শুকাক। এই সময় ওভেনের আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন জলটা টানার জন্য। এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, সময় লাগে বেশি। ভালো করে জলটা টেনে যাক, একটু শুকনো শুকনো হোক। তারপরে এর মধ্যে আমি দুধটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, জলটা প্রায় টেনেই গেছে। এবার এই পর্যায়ে আমি নারকেলের দুধটা এখানে অ্যাড করব। এখানে 1 বাটি দুধ রেখেছি, কিন্তু এতটা দুধ মনে হচ্ছে লাগবে না, কারণ চালটা তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। গোবিন্দভোগ চাল তো, বেশি জল লাগে না সিদ্ধ হতে। এইটুকু দুধেই হয়ে যাবে, পুরো দুধটা লাগবে না। এইটুকু দুধ আমার বেঁচেছে, আর দেবো না। এবার এটাকে ঢেকে দেবো। এখানে ঝিঙেও সিদ্ধ হয়েছে, আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে। দেখুন, আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে। সামান্য একটু হবে, চালটাও সামান্য সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম। জলটা টানুক, তারপর আমি গরম মশলার ঘি দেবো। আপনাদের এই রেসিপিটাতে আমি গরম মশলার ঘিটা দেখাতে ভুলে গেছি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সামান্য একটু গরম মশলা দিলে খেতে ভালো হয়। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিলাম। এখনও সামান্য একটু জল আছে, জলটা পুরো টানবে। সিদ্ধ হয়ে গেছে পুরো, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, সবগুলোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল টানুক। দেখুন বন্ধুরা, রান্নাটা পুরো মিডিয়াম আঁচে করবেন। আর যখন জলটা বেশি থাকবে একটু আঁচ বাড়িয়ে দিয়ে জলটা টানিয়ে নিতে পারেন। আমার এইগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় টেনে গেছে। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া অ্যাড করতে পারেন এই সময়। আমি নারকেল খাই না, তাই দুধটা দিয়েছি। আপনি নারকেল কোড়াও দিতে পারেন, নারকেল কোড়া দিলে খেতে আরও ভালো হবে। আমি নারকেল কোড়া দিয়ে খেয়ে দেখেছি, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা সবাই পছন্দ করে না নারকেলটা, কোড়ানো নারকেলটা।
গরম মশলা দিলাম, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখি, একটু স্ট্যান্ডিং টাইম, গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এই সময়, একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই বোলটাতে আমি সার্ভ করে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, আমার বাড়িতে তো সবাই খুব ভালো খায়। ঝিঙের ওই একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, তাই এরকম করলে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, প্লিজ বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা পুরো দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।